বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটায় রয়েছে দেশ থেকে। দেশের 17ই আগস্টের নতুন সংখ্যা আপনাদের সামনে রাখছি। এই সংখ্যাতে কি কি থাকছে একটু দেখে নিই। কলকাতার বেতারের শতবর্ষ, এটা নিয়ে আলোচনা রয়েছে। বিশেষ নিবন্ধ রয়েছে, সত্যজিৎ রায়ের 3টি বেতার ভাষ্য, ভূমিকা, টিকা, প্রতিবেদন ইত্যাদি। এটা গুরুত্বপূর্ণ। গল্পে অন্বেষা রায় এবং মানস ভট্টাচার্যের দুটি রয়েছে। কবিতা রয়েছে বেশ কিছু। এছাড়াও অন্যান্য সব মিলিয়ে একটি রয়েছে 17ই আগস্টের সংখ্যা, আপনারা সংগ্রহ করতে পারেন। আশা রাখছি ভালো লাগবে। চলুন পরের আপডেটের দিকে আমরা এগিয়ে যাই। এর পরের আপডেটটাও কিন্তু বেশ আকর্ষণীয়, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা ছাড়ের ওপরে বিভিন্ন সংবাদগুলো চাইছিলেন। তো চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কো লিমিটেডের যে দেব সাহিত্য পরিষদ এবং অন্যান্য জায়গা রয়েছে, সেখানে ইংরেজি বই 30 থেকে 70% ছাড়, বাংলা বই 20 থেকে 60% ছাড়ে পাওয়া যাচ্ছে। এটা 29শে আগস্ট পর্যন্ত চলবে। আপনারা ভিজিট করুন এবং অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন। আশা রাখছি নাম্বার নিচে দেওয়া আছে, অসুবিধা হলে যোগাযোগ করে নিতে পারবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটাও আপনাদের ভালো লাগবে। আপনারা লাইব্রেরির ওপরে একটা নতুন ভার্সন পেতে চলেছেন। ফ্লাইবেরি অর্থাৎ এয়ারপোর্টে এখন বর্তমানে বিভিন্ন রিডিং কর্নার করা হচ্ছে। এটা প্রত্যেকটা এয়ারপোর্টে ভারতবর্ষে আস্তে আস্তে হয়ে যাবে। তো সেখানে আপনারা বিভিন্ন লোকাল ল্যাঙ্গুয়েজ বা রিজনাল ল্যাঙ্গুয়েজের বিভিন্ন বই এবং ইংরেজি বই সব মিলিয়ে সবটাই পাবেন। তো ওই সময়টাতে অবশ্যই একটু সময় করে বই পড়া বা ইত্যাদি এইগুলো থাকতে পারবে। তো এটা সমস্ত জায়গাতেই আস্তে আস্তে কোথাও হয়েছে হয়তো, এবং আগামীতে আরও অন্যান্য এয়ারপোর্টগুলোতে হয়ে যাবে। তো এই বিষয়টা একটা আমার কাছে তো নতুন লাগলোই, তো সেই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই আপডেটটা অবশ্যই রিসেন্ট একটা জায়গা থেকে এসেছে। চলুন পরের আপডেটে আমরা এগিয়ে যাই। ছাড়বেলা প্রথমে 15ই আগস্ট পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে 18 আগস্ট পর্যন্ত বাড়ানো হলো আরও 3 দিনে। সংসদের বিভিন্ন বইগুলোকে আপনারা সংগ্রহ করতে পারবেন। সরাসরি বই কিনে নিতে পারলে তো খুবই ভালো হয়, সেক্ষেত্রে ঠিকানা দেওয়া রয়েছে। অনলাইন অর্ডারের জন্য আপনারা অর্ডার করতে পারেন। অনলাইন এবং অফলাইন তার দুই ক্ষেত্রে কিন্তু 25% ছাড়ের জায়গা রয়েছে এবং কুপন কোড হ্যাপিট 75 দিতে হচ্ছে। তো আপনারা দেখতে পারেন, বেশ কিছু বই কেনাকাটা করতে পারেন, আমিও করেছি। আপনাদের রেকমেন্ডেশনও রয়েছে চ্যানেলে, সেটাও দেখে নিতে পারেন। এবং যদি আপনারা চান বলবেন, আমি সেরকম হলে একটা শর্ট ভিডিও বা লং ভিডিও করে দেবো। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটাও বেশ কিছু প্রচ্ছদ নিয়ে, এটাও আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো পূজার সংখ্যা হিসাবে তো একে একে বিভিন্ন প্রকাশ পাচ্ছে। তো উৎসব বার্ষিকী হংসরাজ যেটা 1433-এর, সেটার প্রচ্ছদ প্রকাশ হয়ে গেল। সেন ব্রাদার্স থেকে এটা আসছে। বইটার দাম মোটামুটি ওই 300 টাকার মতো হয়। তবে একটা সুবিধা হচ্ছে যে বইটা কিন্তু হার্ড কভারে হয়, মানে উৎসব সংখ্যা হার্ড কভার, একদম বেশ মোটা বই। তো দামটা রিজনেবল থাকে সেই অনুযায়ী। ভেতরে ইলাস্ট্রেশন ইত্যাদি খুব ভালো থাকে। মূলত কিশোরদের জন্য লেখালেখিগুলো থাকে। অনেক কটি বিভাগ থাকে। আমার কাছে গত বছরের রয়েছে, তার আগের বছরের রয়েছে। লেখা ভালোই থাকে এবং কবিতা, গল্প, প্রবন্ধ, অন্যান্য সমস্ত কিছুই থাকে। তো আপনারা দেখতে পারেন, এটা একটা ভালো সংখ্যা। আপডেটটা দিয়ে রাখলাম, পরের আপডেটে এগিয়ে যাই। পূজাবার্ষিকীর আরও দুটি প্রচ্ছদ প্রকাশ হয়েছে, সেই দুটি প্রচ্ছদও আপনাদের সামনে রাখছি। একটি হচ্ছে সাহিত্য বিবর্তন শারদীয় 1433। হ্যাঁ, প্রচ্ছদ বেশ সুন্দর হয়েছে। এবং তার সাথে জানাই যে প্রায় 100-র ওপর পূজাবার্ষিকীর সংখ্যা কিন্তু বেরোয়, বিভিন্ন ছোট বড় বিভিন্ন সংস্থা থেকে আসে। তো সাহিত্য বিবর্তনের ছাড়াও আরও একটি প্রচ্ছদ আমরা দেখতে পেয়েছি। এটিও আপনারা পেয়ে যাবেন কলেজ স্ট্রিটে, মোহর বলে, সাহিত্যের শব্দমুদ্রা। তো এই প্রচ্ছদটিও কিন্তু বেশ ভালো লেগেছে, দেখতে পারেন। আরও একটি প্রচ্ছদ রয়েছে, প্রচ্ছদটি শব্দ উৎসব সংখ্যা থেকে আসছে 1433-এর। এই প্রচ্ছদটিও কিন্তু বেশ সুন্দর হয়েছে, একটু অন্য ধরনের। তো এটাও আপনাদের সামনে একবার গ্লিম্পসটা দেখিয়ে দিলাম। এবারে একটি নতুন বই আসতে চলেছে রুদ্রপ্রিয়ম সিরিজের, দেবারতী মুখোপাধ্যায়ের বিখ্যাত রুদ্রপ্রিয়ম সিরিজের। এটা তো বক্স সেটও বেরিয়েছিল। বইটার নামটা একটু অন্য ধরনের, আঁশবটিতে কুচোনো চাঁদ। তো এই হচ্ছে বইটির নাম। তো এখনও পর্যন্ত এটা প্রচ্ছদ নয়, এটা একটা জাস্ট এআই দিয়ে তৈরি করা প্রচ্ছদ, হয়তো অন্য হবে। কিন্তু যাই হোক, রুদ্রপ্রিয়ম সিরিজ যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু নতুন একটা বই চলে এসেছে এবং কিছুদিনের মধ্যেই প্রকাশ পেয়ে যাবে। দ্বীপ প্রকাশন থেকেই সম্ভবত প্রকাশ হবে। তো এইটাও একটা কিন্তু এক্সক্লুসিভ খবর আপনাদের জন্য। পরের আপডেটটাও কিন্তু বেশ সুন্দর। পরের আপডেটে রয়েছে একটি নতুন পত্রিকা সারস সংঘ, তার শারদীয় সংখ্যা
তারই প্রচ্ছদ এবং অবশ্যই তার সাথে যে সূচিপত্র প্রকাশ হয়েছে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, দেবজ্যোতি ভট্টাচার্য, জয়দীপ চক্রবর্তী থেকে শুরু করে হামিদ উদ্দিন মির্জা, তারপরে ভাস্কর চট্টোপাধ্যায়, স্বপ্নময় চক্রবর্তী, শ্রীজাত, হ্যাঁ অনেকেরই লেখা রয়েছে। তো সন্মাত্রানন্দেরও লেখা রয়েছে। তো সব মিলিয়ে একটা বেশ ভালো সংখ্যা, দেখা যাক কীরকম হয়। এর পরের আপডেটটাও কিন্তু বেশ সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন পরের আপডেটে একটা বড় ছাড়ের কথা রয়েছে, স্পেশাল মৃত্যুভূমি বক্স। তো মুদ্রিত মূল্য অ্যাকচুয়ালি 1000 টাকা, এটা 100 টাকা লিখে দিয়েছে ভুল করে আসলে। তো যাই হোক, বিশেষ 30% ছাড় আর স্টোর ক্যাপ করলে 44% ছাড়। তো এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা, তো আপনারা অবশ্যই দেখতে পারেন, ভালো লাগবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। বেঙ্গল ইমপ্রিন্টস থেকে দুটো বই আসছে নতুন, এবং সেই দুটো বই আপনারা সংগ্রহ করতে পারেন আগামীতে। চা বাগানের সাহেব বলে একটি বই আসছে জর্জ এম বার্কারের, এবং দ্বিতীয় বইটি রয়েছে শিকার কথা নিয়ে। তো এই দুটো বই কিন্তু বেশ ভালো লাগলো আমার, এবং আপনাদের সামনে রাখলাম। শিকার কথা 1 এখানে রয়েছে, এবং এগুলো সবই অনুদিত গল্পের মধ্যেই পড়ছে। চলুন পরের আপডেটে এগিয়ে। এর পরের আপডেটটাও কিন্তু ভীষণ সুন্দর। শারদীয়া বর্তমান 1433-এর নতুন প্রচ্ছদও চলে এসেছে, কার কার লেখা থাকছে সেগুলোও এসেছে। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের একটা উপন্যাস থাকছে, সেটা একটা খুব আকর্ষণ, এবং এটার দাম মোটামুটি 200 টাকার মধ্যে হয়ে যাবে। এ বাদে প্রতিদিন সংবাদপত্র থেকে একটি আসবে পূজা সংখ্যায়, স্টেটসম্যান থেকে, হ্যাঁ বাংলা স্টেটসম্যান, দৈনিক স্টেটসম্যান থেকে একটি আসবে, ওটাও একটা সারস সংখ্যা হবে, ওটার দামই কম থাকবে। আর যুগ সংখ্য যেটা আছে সেটারও একটা সারস সংখ্যা আসবে। তো এরকম বেশ কয়েকটা সারস সংখ্যা অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন, এবং সেগুলো এই মাসের শেষের দিকে আশা রাখছি আপনাদের হাতে চলে আসবে। আর তাছাড়া জানাই যে আমি একটা ভিডিও করে দেবো যেখানে কি কি নতুন সারস সংখ্যা প্রকাশ পাচ্ছে তার লিস্ট থাকবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। চলে এসেছি পর্বের একদম শেষে। অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে কিছু লেখার ওপরে দিতে, মানে যেখানে লেখা পাঠানো যাবে। তো এই যে আগন্তুক, এখানে কিন্তু লেখা পাঠানোর জায়গা রয়েছে, আপনারা 29 অগাস্টের মধ্যে পাঠাতে পারবেন। ছোট গল্প, অনুগল্প, কবিতা ইত্যাদি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে বেশিরভাগ লেখায় কিন্তু সারস সংখ্যার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে নেওয়া হয়, এবং তারপর কিন্তু ভালো যে প্রথম সারির পত্রিকাগুলো তারা ক্লোজ করে দেয় উইন্ডো, এবং তারপর আস্তে আস্তে অন্যান্য পত্রিকাগুলো অ্যাক্টিভ হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে এই সময়টাতে অল্প সংখ্যক লেখার আহ্বান জায়গাটা কম পাচ্ছি। এর মানে দেখা যাবে যে পূজার সংখ্যা প্রকাশের 2 মাস পরেই বিভিন্ন পূজাবার্ষিকীগুলি অফার দিয়ে দেয় যে কারা লেখা দিতে পারছেন ইত্যাদি, সেই বিষয়টা দিয়ে দেয়। তো আপনারা চেষ্টা করুন সেই সময়টাকে মানে ফলো করে রাখতে চ্যানেলটাকে, যাতে আমি আপডেটগুলো দিতে পারি, এবং সেই সঙ্গে কবে কোন লেখা গৃহীত হচ্ছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে জানাতে পারি। শুধুমাত্র পূজা সংখ্যাই নয়, বিভিন্ন আনন্দবাজার পত্রিকা, শারদীয়া পত্রিকা বা সংবাদপত্র ইত্যাদিতে কোথায় লেখা দেওয়া হয় সেগুলো আমি কিন্তু মাঝে মাঝে জানাই। তো সেগুলো সম্পর্কেও আপনারা কিন্তু চ্যানেলের থ্রুতে জানতে পারবেন, এবং অন্যান্য পর্বগুলো তো অবশ্যই দেখতে পারেন, সেগুলো তো খুব উপযোগী আশা রাখছি। তো আজকের পর্বে বেশ কিছু খবর ছিল, চেষ্টা করলাম আপনাদের সামনে সেগুলো রাখতে, এবং সামনে যেগুলো আপডেট আসবে এবং কিছু বইয়ের রিভিউ অবশ্যই থাকবে চ্যানেলে। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।